ইলেকট্রোম্যাগনেটিজম সেম 3 তে কিন্তু পড়েছো। এখানেও একটুখানি কয়েক মিনিট সময় নষ্ট করে এটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সওয়েল ইকুয়েশন সেম 3 তে ছিল। ম্যাক্সওয়েল ইকুয়েশনে দেখতে পাচ্ছ এই যে 5 ভেক্টর ই বি ডি এইচ জে, এই 5টা ভেক্টরে আমাকে কেউ কি বলতে পারবে? প্রথমে নাম কি কি, এর নাম কি কেউ বলতে পারবে? স্যার ইলেকট্রিক ফিল্ড। ইয়েস, ইলেকট্রিক ফিল্ড। বি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। ডি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। ক্যাপিটাল এইচ ইন্টেন্সিটি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর জে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেনসিটি। ভেরি গুড। আচ্ছা, এই 5টা ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট? পাঁচটা ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট? স্যার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট না। এক কথায় অ্যান্সার নো। নো। সবারই সঙ্গে সবারই রিলেশন আছে, সবারই সঙ্গে সবারই রিলেশন, যেটাকে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে। সেই ম্যাক্সওয়েল ইকুয়েশনটা আবার আমি তোমাদেরকে, এই যে ম্যাক্সওয়েল ইকুয়েশন দেখো লেখা আছে পরপর, ম্যাক্সওয়েল ইকুয়েশন পরপর লেখা আছে, তবু একবার আমি এই টার্মগুলো কি কি সেইগুলো বলে দিয়েছি। এখন দেখো, সহজে একটু মনে রাখার জন্য আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করছি। যে প্রথমত সাবজেক্টটা যখন পড়েছিলে, সাবজেক্টটি যখন পড়েছিলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, প্রথমে কার সঙ্গে পরিচয় হয়েছিল? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই। ভেরি গুড। ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল, তার কনসেপ্টটা কেমন? সোজা কথা, আমার যদি দুটো চার্জ থাকে, দুটো চার্জ আমরা জানি চার্জ কিভাবে পৃথিবীতে এসেছে সেসব জিনিসে আমি যাচ্ছি। দুটো চার্জ যদি থাকে কিউ আর কিউ ওয়ান, একটা বলছি কিউ আর একটা বলছি কিউ ওয়ান, এই দুটো চার্জ আছে, তাদের ভিতর ডিস্টেন্স আর। তাহলে আমরা জানি চার্জের ভিতরে যে ফোর্স, তার ম্যাগনিটিউডটা এরকম হয় 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই আর কিউ ইন্টু স্মল আর ভি। মানে যেমন তোমাদের যদি বলি মহাকর্ষ ল, বা দুটো পার্টিকেল আছে m1 m2, তাদের ভিতরে যে ফোর্স ক্যাপিটাল এ, সেটা কিভাবে লেখো? দুটো মাস আছে m1 এ, তাদের ভিতরের ফোর্স ক্যাপিটাল এ সমান কত? m1 ভাজিত f ভাজিত m1 ইনটু m2। হ্যাঁ, তার মানে f সমান কি লেখো? f সমান হচ্ছে k ইনটু m1 ইনটু m2, যেখানে k টা হচ্ছে 1/4 ভেরি গুড। f সমান সরাসরি বলো না ক্যাপিটাল জি, ধরো f সমান ক্যাপিটাল জি কনস্ট্যান্ট বা এরকম কিছু একটা বলা হয়। হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ স্যার
এফ সমান ধরো ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কয়ার এই ফর্মেও চলে। এখন ওইটাকে যদি তুমি ভেক্টর ফর্মে মানে ডিরেকশন সমেত লিখতে চাও তাহলে এফ ভেক্টর সমান কি লিখবে? এফ ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট ইনটু r1 r2 বাই r কিউব, তার সঙ্গে ইউনিট ভেক্টরের গুণ হবে। সেই ইউনিট ভেক্টরটা কি নেওয়া হয় বলো? স্মল আর ক্যাপ বা স্মল আর ক্যাপ। সেম কনসেপ্ট এখানে। মাসকে তুমি ইয়েস মাসকে তুমি কনসিডার করতে চার্জেস, আর কিছুই নয়। মাসকে চার্জের সঙ্গে কনসিডার করলে দিয়ে q1 q2 বাই r স্কয়ার বা q1 q2 বাই r কিউব ইনটু r করে তাকে ভেক্টর ফর্মে লিখে ক্যাপিটাল ই তৈরি করছো। ই সমান বলছো এটাকে। এইভাবে ই তৈরি করার পর আরেকটা ভেক্টর তুমি তৈরি করছো। সেটা কি? ই তৈরি করার পর আরেকটা ভেক্টর তৈরি করছো ই এর সাহায্যে। ই এর সাহায্যে তুমি কাকে তৈরি করছো? ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে তুমি কাকে তৈরি করছো? ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে কাকে তৈরি করছো? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছো। ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে তুমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছো। ছোটবেলায় তো ফিজিক্সে এক্সপেরিমেন্ট করেছো। সোজা কথায় ইলেকট্রিক ফিল্ডকে যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া হয় বা কোনো কিছু করা হয় ম্যাগনেট তৈরি হয়। সোজা ম্যাগনেট তৈরি হয়। বাচ্চাদের ম্যাগনেটের ইলেকট্রিক গাড়িগুলোর তার কনসেপ্ট যে ব্যাটারির সাহায্যে চাকা ঘুরছে, সেটা কিভাবে ম্যাগনেট তৈরি হয়ে ঘুরছে। ম্যাগনেট তৈরি হয়ে ঘুরছে। সেটা কেমন? নেবলা ক্রস ই সমান মাইনাস ডেল বি বাই ডেল টি। এই যে ইকুয়েশনটা নেবলা ক্রস ই সমান মাইনাস ডেল বি বাই ডেল টি। বিটাকে কি বলা হয়? বিটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন। আর নেবলা মানে আই ডেল এল এক্স প্লাস জে ডেল এল ওয়াই প্লাস কে ডেল এল। মানে ম্যাক্সওয়েল ইকুয়েশনের যে প্রথম ইকুয়েশনটা নেবলা ই তৈরি করলো বি কে, বা উল্টে বি তৈরি করে ই কে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে এইরকম যে ধরো চার্জগুলো মুভ করছে, অনেকগুলো চার্জ আছে। এখন চার্জগুলো মুভ করছে, বিভিন্ন চার্জের বিভিন্ন ভেলোসিটিতে মুভ করতে পারে, কিন্তু এটা অ্যাভারেজ ভেলোসিটি ধরে নিচ্ছে। যদি ধরো দুটো চার্জ কেউ মুভ করছে এই 10 কিলোমিটার পার সেকেন্ড, কেউ মুভ করছে 20 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে তাদের অ্যাভারেজটা কত? 15। তো আমি ধরে নিচ্ছি কি সেইটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় মিন ভেলোসিটি। মিন ভেলোসিটি। তোমরা একসঙ্গে 10 জন ছেলে মাঠের এ মাথা থেকে অন্য মাথায় দৌড়াচ্ছ, মানে একটা কম্পিটিশনে করেছো। আর তোমাদের মিন ভেলোসিটি মানে তোমাদের ভেলোসিটি গুলো অ্যাড করে যতজন আছে তাকে দিয়ে ভাগ, সেটা হচ্ছে মিন ভেলোসিটি। তা সেরকম যদি মিন ভেলোসিটি আমি যদি ভি ভেক্টর ধরি, ভি ভেক্টর, আর যদি পার্টিকেলের সংখ্যা n থাকে, n সংখ্যক পার্টিকেল, তাহলে n সংখ্যক পার্টিকেল এবং প্রত্যেক পার্টিকেল ধরছি কিউ চার্জ ক্যারি করছে। প্রত্যেক পার্টিকেল n সংখ্যক পার্টিকেল প্রত্যেকে কিউ চার্জ ক্যারি করছে, তাহলে টোটাল চার্জ কত হচ্ছে? n কিউ। আমাকে বলতে পারবে n কিউ তার সঙ্গে ওই যে ভেলোসিটি ভি ভেক্টর গুণ করলে কি পাওয়া যায়? একটা ভেক্টর পাওয়া যায়। n কিউ এর সঙ্গে ভেলোসিটি ভি ভেক্টর যদি গুণ করি একটা ভেক্টর পাওয়া যায়। এইবার বলো তো সেই ভেক্টরটা কি?
কি নাম তার? কেন বলতে পারছো না? শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা পাচ্ছি। হ্যাঁ, সেই ভেক্টরটাকে কি ভেক্টর বলা হয়? স্যার ইলেকট্রিক ফিল্ড। আরে কারেন্ট ডেনসিটি জে, কারেন্ট ডেনসিটি জে ভেক্টর, কারেন্ট ডেনসিটি জে ভেক্টর। তাহলে আমি যদি বলি, তুমি যে সাবজেক্টটা পড়ে এসেছো, প্রথমে ক্যাপিটাল ই ডিফাইন করেছো চার্জ দিয়ে, আবার চার্জ দিয়ে কি ডিফাইন করলে? চার্জ এবং ভেলোসিটি দিয়ে জে ডিফাইন করলে, আবার ক্যাপিটাল ই দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বি ডিফাইন করলে, পরপর। আবার বি দিয়ে কি করেছো? দেখো, বি দিয়ে এইচ তৈরি করেছো, কি গুণ করে? মিউ ই এইচ। মিউ ই কি? মিউ ই ইজ দ্য ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আবার এই ভেক্টরগুলো কেমন রিলেটেড? ন্যাবলা ক্রস ডি। হ্যাঁ, আবার ন্যাবলা ক্রস এইচ সমান এই রিলেশন স্যাটিসফাই করে জে প্লাস ডেল ডি বাই ডেল টি। এই রিলেশনগুলো সব স্যাটিসফাই করে এই জিনিসগুলো। এই জিনিসগুলোকে সব কিন্তু একসঙ্গে ম্যাক্সওয়েল ইকুয়েশন। এখন এই ম্যাক্সওয়েল ইকুয়েশনে থেকেই, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকেই তোমার যখন কন্ডাক্টিং ফ্লুইডটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন দুটো ফোর্স তৈরি হচ্ছে। কন্ডাক্টিং ফ্লুইডটা যখন ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছে, তখন দুটো ফোর্স তৈরি হচ্ছে। একটা ফোর্স হচ্ছে যে তোমার যদি ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড আর কিউ, স্মল কিউ হচ্ছে চার্জ, ওই ক্যাপিটাল ই আর স্মল কিউ এর জন্য যে ফোর্সটা হবে, যেমন হয় কি এফ অ্যাক্সিলারেশন আর মাস এম এর জন্য যে ফোর্স হয় এম এফ, এখানেও তেমনি হবে কিউ ই। কিউ সেটা হচ্ছে চার্জ, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তার সঙ্গে ক্যাপিটাল ই, ক্যাপিটাল কিউ ই। ওই যে কিউ বললাম না, কিউ সমান মাস এম, আর ই সমান যেন, ই সমান যেন, ই তো ফোর্স, ই হচ্ছে ফোর্স, কিউ ই। দ্বিতীয় জিনিস হচ্ছে এ একটা ফোর্স তৈরি হলো, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য। আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই যে দেখতে পাচ্ছ এই ইকুয়েশনে, এই যে বি সমান, এই যে বি, বি ম্যাগনেটিক ইন্ডাকশন রিপ্রেজেন্ট করছে, আর যে কারেন্ট ডেনসিটি রিপ্রেজেন্ট করছে। এরা একসঙ্গে যে ফোর্স তৈরি করবে সেটা হচ্ছে বি ক্রস জে, বি ক্রস জে। এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু বলে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স তৈরি করবে
সেটা হচ্ছে বি ক্রস জে। তার মানে মিউ ই এইচ ক্রস জে মানে এই যে এইগুলোর মধ্যে যাচ্ছি না, তার মানে মিউ ই এইচ ক্রস জে। তার মানে এই দুটো হচ্ছে এক্সট্রা ফোর্স, যে একটা হচ্ছে রো ই আর একটা হচ্ছে বি ক্রস জে। দেখতে পাচ্ছ ইকুয়েশন অফ মোশন অফ এ কন্ডাক্টিং ফ্লুইড। আমরা নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশনটা প্রথমে লিখেছি 1.2.1, যে রো ডিভিডিটি এ মাইনাস গ্র্যাড পি প্লাস একের থেকে এটা, এই যে ডিডিটি মানে ডেন্সিটি প্লাস এইটা সব বলা আছে, ব্যাখ্যা করা আছে, পি প্রেসার, রো ডেন্সিটি, এইসব জিনিসগুলো সব আছে, পরিষ্কার লেখা আছে। যে আমরা যখন শুধু নেভিয়ার স্টোকস ইকুয়েশন করতাম তখন গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল, কিন্তু নাও সাপোজ দ্য fluid is conducting and it moves in presence of an electromagnetic field, তাহলে তখন বডি ফোর্স এফ, দেন বডি ফোর্স এফ পার ইউনিট ভলিউম কনসিস্ট অফ 3 পার্টস। বডি ফোর্স এফটা তখন 3টে পার্টে ভাগ হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স রোজি, সে তো আগে ছিল এখনো থাকবে এবং ভবিষ্যতেও সে থাকবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সকে কখনো পৃথিবীর মাস যতদিন থাকবে ততদিন গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে। জি বিং দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। 2 নাম্বার হচ্ছে ইলেকট্রিক ফোর্স, সেই ইলেকট্রিক ফোর্স কত বললাম, কিউই, ইলেকট্রিক ফোর্স কিউই। আর 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, সেটা কি বললাম একটু আগে, বি ক্রস জে, বি ক্রস জে। এখন আমি যেটা মুখে তোমাদের সংক্ষেপে বলে দিলাম, এইখানে একটু ব্যাখ্যা করা আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে এই ব্যাখ্যাটা পড়বে, এই জিনিসটা পড়বে কি করে। ও ভুল বলেছি, জে ক্রস বি, আমি যেটা বলছিলাম জে, উল্টোটা বলেছি গো, আমি জে ক্রস বি, বি ক্রস জে নয়, বি ক্রস জে নয়, ডিরেকশনটা চেঞ্জ হবে জে ক্রস বি। তাহলে দেখতে পাচ্ছ ক্যাপিটাল এ ডাজ দ্য টোটাল বডি ফোর্স পার ইউনিট ভলিউম বলে কি লেখা আছে, এফ সমান রো জি। এই পার্টটা কি পার্ট, রো জি পার্টটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই যে বি সমান কত, বি সমান মিউ এপসাইলন এইচ, সেই জন্য মিউ এপসাইলন মিউ ই এইচ, এবং বি কে এখানে এইচ দিয়ে রিপ্লেস করেছে, বি সমান মিউ এইচ, এইখান থেকে জে ক্রস এইটা। আর ইলেকট্রিক চার্জের জন্য কিউই, এই জিনিসটা। তাহলে আমার নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশন ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ফ্লুইডের ক্ষেত্রে কি ফর্ম নিচ্ছে, এই ফর্মটা নিচ্ছে। আর ইকুয়েশন অফ কন্টিনিউটি সে তো সব জায়গাতে সেম, ডেল রো ডেল টি প্লাস ন্যাবলা রো ভি, এটা সমান 0। তাহলে আমার প্রবলেমগুলো যাওয়ার আগে যাদের সাহায্যে প্রবলেমগুলো সলভ করব তাদেরকে সবগুলোই তোমাদের জানা, একটুখানি তোমাদেরকে সেই জিনিসগুলো আর একটু স্মরণ করে দিলাম। এবারে নেক্সট করব কি, এদের সাহায্যে প্রবলেম সলভ করব। একটা কথা বলছি, হ্যাঁ হ্যাঁ বলছি ওই নেভিয়ার স্টোকস ইকুয়েশনটা যেটা চেঞ্জ করা হলো সেটা হ্যাঁ। কিন্তু মানে অন্য নাম আছে না ওটাকে? না 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 না, অন্য নাম কেন থাকবে, তুমি তো নেভিয়ার স্টোকস ইকুয়েশনটাই লিখছো। নেভিয়ার স্টোকস ইকুয়েশনটা যখন লিখেছিলে তখন তার জেনারেল ফর্ম ছিল এই ইকুয়েশনটা ক্যাপিটাল এফ দিয়ে, জেনারেল ফর্ম ছিল ক্যাপিটাল এফ দিয়ে এই 1.2.1। এবারে নেভিয়ার স্টোকস ইকুয়েশনটা তুমি যখন শুধুমাত্র ভিসকাস ফ্লুইডে কনসিডার করবে, মানে হচ্ছে সেখানে ফ্লুইডটা কন্ডাক্টিং ফ্লুইড নিচ্ছ না বা দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফিল্ড, সেই ক্ষেত্রে এফ সমান রোজি। কিন্তু যখনই তুমি কন্ডাক্টিং ফিল্ড এবং ম্যাগনেটকে ধরে টেনে নিয়ে আসবে তখনই এফটার মান হয়ে যাচ্ছে চেঞ্জ। তাহলে নেভিয়ার স্টোকসের কিছু চেঞ্জ হচ্ছে না,
কিন্তু এফ যে এক্সটার্নাল ফোর্স সেটা পার্টিকুলার কেসে পার্টিকুলার চেহারা নিচ্ছে, তাহলে এখানেও আমি কিন্তু নেভিয়ার-স্টোকস ইকুয়েশন নামেই ডাকবো। আর কারো কোনো কোশ্চেন বলো? বলো বলো, আর কেউ? ওকে, এবার আমি তাহলে এইগুলো সাহায্যে প্রথম প্রবলেম এবার আমি সলভ করব। দেখো গতকাল বেশ কিছু পিডিএফ তোমাদেরকে দিয়েছি, সেই পিডিএফ গুলো থেকে দেখছি কোনটাতে আছে, না এটাতে নাই, 403 403। ওকে, এই পিডিএফটা থেকে প্রথম প্রবলেম করাবো, যখন আরো পিডিএফ দেবো সবগুলো কাছে রেখে দেবে। দেখতে পাচ্ছ পিডিএফটা? স্যার এটা কি আপনাদের দিয়েছেন? হ্যাঁ দিয়ে দিয়েছি, গতকাল দিয়েছি। ও গতকাল দুটো দিয়েছেন, আমি একটা দেখেছি। গতকাল দুটো দিয়েছি আর আজকে একটা দিয়েছি। কি গো পাওনি কেউ? দেখো না গতকাল এই পিডিএফটা কি তোমরা কেউ পাওনি? যেটা এখন দেখাচ্ছি এমসিজি 403 লেখা আছে, অ্যাকচুয়ালি এমসিজি 403 নয়, তোমাদের এটা কত 407 তাই তো, না 406? এটা স্যার 403 এ দিয়েছিলেন তো, 403 এ দিয়েছিলেন। হ্যাঁ। আর হ্যাঁ, কোনো পেপার? এইটা একটাই দিয়েছেন, মানে দুটো দিয়েছেন, কিন্তু এইটা দেন নেই, এই পিডিএফটা দেন নাই। এটা দিইনি? না। আচ্ছা বেশ, এটা আমি তাহলে পড়ার শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই ফিল্ড দিয়ে মানে ওই একটা দিয়েছিলেন, ওই যে বৈশিষ্ট্য ম্যাগনেটিক ফিল্ড যে মানে কিভাবে শুরু হচ্ছে সেইগুলো একটু দিয়েছিলেন, দিয়ে আর একটা 4 আচ্ছা পাতা দাঁড়াও দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি শুরু করছি এটা। আমি আমি একটু